কথায় বলে চিরদিন সমানো কাহারও নাহি যায়, আজকে যে রাজা ধীরাজ কাল সেও ভিক্ষা চায়। অর্থাৎ কোনো মানুষের জীবনধারায় কিন্তু সারা জীবন একই রকমভাবে প্রভাবিত হতে পারে না, আর হয়ও না। প্রত্যেকটা মানুষকেই জীবনে কিছু না কিছু উত্থান পতন ভোগ করতে হয়। প্রত্যেকটা মানুষের জীবনে কখনো ভালো সময় আসে, কখনো খারাপ সময় আসে, জীবনে বেশ কিছু বিপর্যয় আসে, মানুষের সেগুলোর সঙ্গে মোকাবিলাও করতে হয়। সময় পরিবর্তনশীল, তাই ভাগ্য পরিবর্তনশীল। আজকে যে গরিব মানুষ রয়েছে, যাকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করছেন, সে কাল আপনার থেকেও ধনী হয়ে যেতে পারে। আজ যে রাজা হয়ে বসে রয়েছে অত্যন্ত ধনী মানুষ, কাল সেও পথের ভিখারি হয়ে যেতে পারে। একেই বলা হয় ভাগ্য। প্রত্যেকটা মানুষের জীবনে ভালো সময় খারাপ সময় আসে। যেমন প্রতিদিন সকালবেলা সূর্য উদয় হয়, আবার সন্ধ্যাবেলায় সূর্য অস্ত হয়ে যায়, ঠিক তেমনি ভালো মন্দ মানুষের জীবনেরও একটা খেলা। কিন্তু এই ভাগ্য পরিবর্তন বা সময় পরিবর্তন কি রাতারাতি হঠাৎ করে হয়ে যায়? অর্থাৎ মানুষের জীবনে ভালো সময় বা খারাপ সময় কি রাতারাতি হঠাৎ করে চলে আসে? না। ভাগ্য পরিবর্তন হওয়ার আগে বা সময় পরিবর্তন হওয়ার আগে প্রাকৃতিক নিয়মে মানুষ বেশ কিছু সংকেত পেয়ে থাকে। সেই সংকেতগুলো মানুষ অনুভব করে না বা উপলব্ধি করতে পারে না বা গুরুত্ব দেয় না। সেই কারণে মানুষ মাঝে মাঝে বেশি বিপর্যয়ের মধ্যে পড়ে, বা যতটা ভালো ফল প্রাপ্তি হওয়ার কথা ততটা ভালো ফল প্রাপ্তি করতে পারে না। আজ আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করব হাতের রেখা দেখে কিভাবে বুঝবেন যে আপনার হাতের রেখা কি সংকেত দিচ্ছে, আপনার সময় পরিবর্তন হবে কিনা। আর যদিও পরিবর্তন হয়, তাহলে সেই সময় ভালোর দিকে যাবে না খারাপের দিকে যাবে, এই ভিডিও দেখার মাধ্যমে কিন্তু আপনি ভালোভাবে বুঝতে পারবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার প্রদ্যুৎ আচার্য। আপনারা দেখছেন মাই অ্যাস্ট্রোলজি। আপনারা যদি ইউটিউবে দেখেন অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, যদি ফেসবুকে দেখেন তাহলে অবশ্যই আমাদের পেজ ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। মানুষের ভাগ্য পরিবর্তন হওয়ার আগে মানুষের হাতের রঙে কিন্তু বেশ খানিকটা পার্থক্য দেখা যায়। আপনি নিয়মিত নিজের হাতের দিকেও যদি লক্ষ্য রাখেন, আপনি এটা সুন্দরভাবে অনুভব করতে পারবেন। আপনি দেখবেন যে আপনার হাতের রং যখন গোলাপি বা লালচে আভাযুক্ত হয়ে হাতের উজ্জ্বলতা বেড়ে যায়, তখন আপনি জীবনে সব থেকে বেশি ভালো ফল প্রাপ্তি করেন। সুতরাং যাদের হাতের উজ্জ্বলতা বাড়ার সাথে সাথে হাতের রং কিছুটা গোলাপি বা লালচে আভাযুক্ত হয়ে ওঠে, তখন তাদের সময় পরিবর্তনের নির্দেশ করে, আর সেটা কিন্তু ভালোর দিকেই যায়। অর্থাৎ সে সামনে তার ভাগ্যে ভালো ফল প্রাপ্তি করতে চলেছে। ঠিক সেই রকমই যদি আপনার হাতের রং, তার উজ্জ্বলতা ধীরে ধীরে কমতে থাকে, হাত ম্যারা ম্যারা হতে থাকে, হাতের রং কিছুটা কালছিটে হয়ে যায়, কখনো কখনো হলদে ভাবযুক্ত হয়, কখনো কখনো বেগুনি আভাযুক্ত হয়, যদি এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়, তাহলে আপনি এখন থেকেই সতর্ক হয়ে যান, কারণ আপনি কিন্তু সামনে কোনো বিপর্যয়ের মধ্যে পড়তে চলেছেন। এছাড়াও আপনি কোনো জটিল রোগেও আক্রান্ত হতে পারেন। তাই এখন থেকেই সতর্ক হয়ে আপনি কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নিন। তারপরে দেখতে হবে হাতের সূক্ষ্ম রেখা এবং হাতে বিভিন্ন চিহ্ন। দেখুন, হাতের প্রধান গঠন, যেমন হাতের আঙুল, হাতের টেকচার, হাতের তালু, এগুলো অনেকটাই অপরিবর্তনশীল। হাতের প্রধান রেখাগুলো যেমন আয়ুরেখা, মস্তিষ্ক রেখা, হৃদয় রেখা, এগুলো অপরিবর্তনশীল। এগুলো খুব বেশি পরিবর্তন হয় না। এগুলো 100%-এর মধ্যে 5% হয়তো পরিবর্তন হয়, আর 95% কিন্তু পরিবর্তন হয় না। কিন্তু হাতের যে সূক্ষ্ম সূক্ষ্ম রেখা, সূক্ষ্ম সূক্ষ্ম চিহ্ন, সেগুলো কিন্তু অনবরত পরিবর্তন হতে থাকে। প্রতি 2-3 মাস পরপরই দেখবেন কোনো রেখা উঠেছে, কোনো রেখা গায়েব হয়ে গেছে, আর মানুষের ভাগ্য তার সাথে সাথে পরিবর্তন হতে থাকে। মানুষ সেই চিহ্নের কারণে শুভ ফল অশুভ ফল প্রাপ্তি করতে থাকে। যেমন দেখুন, হাতে যখন এরোরেখার পরিমাণ অনেক বেশি বৃদ্ধি হতে থাকে, সূক্ষ্ম সূক্ষ্মভাবে এরোরেখার পরিমাণ অনেক বেশি বৃদ্ধি হতে থাকে, সেটা কিন্তু ভাগ্য বিপর্যয় নির্দেশ করে। আবার যখন ভাগ্য উন্নতির সময় হয়, তখন কিন্তু ঊর্ধ্বমুখী রেখার পরিমাণ বাড়তে থাকে, আর তখন এরোরেখাগুলো কিন্তু ধীরে ধীরে গায়েব হতে থাকে। তো আপনারা যখন দেখবেন যে হাতে আপনাদের
এরোরেখার পরিমাণ বেশি তৈরি হচ্ছে না ঊর্ধ্বরেখার পরিমাণ বেশি তৈরি হচ্ছে? যদি ঊর্ধ্বরেখার পরিমাণ বেশি তৈরি হয় তাহলে আপনি ভাগ্য উন্নতির দিকে যাচ্ছেন, আর যদি এরোরেখার পরিমাণ বেশি তৈরি হয় তাহলে আপনাকে এখন থেকেই সতর্ক হওয়া উচিত। কারণ এরোরেখা বেশিরভাগ ক্ষেত্রেই রাহুর ক্ষেত্র থেকে বের হয়। এটাকে বলা হয় রাহুর ক্ষেত্র, আর মঙ্গলের নিম্নক্ষেত্রও বলা হয়। এটা মঙ্গলের নিম্নক্ষেত্র, এটা মঙ্গলের উচ্চক্ষেত্র। তো এখান থেকে রেখা বেরিয়ে রেখাটি যে অবধি যায় সেই পর্যন্তই কিন্তু কোনো না কোনো সমস্যা ক্রিয়েট করে। প্রথমে আয়ুরেখাকে কাটে, আর আয়ুরেখা নির্দেশ করে মানুষের জীবনযাপনের ধরন। যদি আয়ুরেখা মানুষের একই ধারায় চলে তার জীবনযাপনের ধারাও একই রকমভাবে প্রভাবিত হয়। খুব বেশি উত্থান পতন তাদের ভোগ করতে হয় না। আয়ুরেখা থেকে মানুষের স্বাস্থ্যেরও বিচার করা হয়। সুতরাং যখন রাহুরেখা প্রথমে আয়ুরেখাকে কাটে তখন মানুষের জীবনে কোনো বাধা এসে দাঁড়ায়, আর সেটা স্বাস্থ্য সংক্রান্তও হতে পারে, অর্থাৎ কোনো রোগ ব্যাধিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তারপরে কাটে মস্তিষ্ক রেখা। যখন আয়ুরেখা মস্তিষ্ক রেখাকেও ছেদ করে তখন কিন্তু মানুষের বুদ্ধি বিভ্রান্ত হয়, অর্থাৎ কোনো ভুল সিদ্ধান্ত নেওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হয়। যখন হৃদয় রেখাকেও ছেদ করে, অর্থাৎ আয়ুরেখা, মস্তিষ্ক রেখা, হৃদয় রেখাকে সব কটা রেখাকে স্পর্শ করেছে বা যোগ করেছে, তখন কিন্তু শারীরিক, মানসিক এবং নিজের ইমোশনাল সমস্ত দিকে বিভিন্ন ধরনের প্রবলেম দেখা যায়। সুতরাং কর্মক্ষেত্রে কোনো ভুল সিদ্ধান্ত হতে পারে, জীবনের ইমোশনাল ভাব আবেগের ক্ষেত্রে কোনো ভুল সিদ্ধান্ত হতে পারে। এই ধরনের বিপর্যয় কিন্তু মানুষের জীবনে নেমে আসে। কিন্তু আবার যখন দেখবেন যে ঊর্ধ্বমুখী রেখা বৃদ্ধি হচ্ছে, বিশেষ করে বৃহস্পতির ক্ষেত্রে ঊর্ধ্বমুখী রেখা আয়ুরেখা ও মস্তিষ্ক রেখা থেকে কিন্তু দেখা যায় ভাগ্য উন্নতির সময়। আর এখান থেকে আপনি যদি দেখেন যে নতুন করে কোনো রেখা ঊর্ধ্বমুখী বৃহস্পতির ক্ষেত্রে যাচ্ছে তাহলে সেটা শুভ সংকেত নির্দেশ করে। এছাড়াও বৃহস্পতির ক্ষেত্রে যদি সুন্দর একটি ক্রস চিহ্ন, চতুষ্কোণ চিহ্ন বা ত্রিভুজ চিহ্ন ইত্যাদি সৃষ্টি হয় সেটাও কিন্তু ভাগ্য উন্নতিরই নির্দেশ করে। আর সেই চিহ্ন কিন্তু অপীড়িত হতে হবে। আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি, নতুন নতুন ইউটিউবার, নতুন নতুন অ্যাস্ট্রোলজার যারা এইভাবে ক্রস চিহ্নকেও ভালো চিহ্ন বলছে। এইভাবে একটা ক্রস চিহ্ন তৈরি হয়েছে সেটাকেও ভালো বলছে। এটা কখনোই ভালো ফলদায়ক হয় না। আমি আপনাদের বোঝাচ্ছি, যদি বৃহস্পতির ক্ষেত্রে একটি সুন্দর অপীড়িত ক্রস চিহ্ন সৃষ্টি হয় সেটা অত্যন্ত শুভ। বৃহস্পতির ক্ষেত্রে শক্তিকে অনেক বেশি বাড়িয়ে তোলে, মানুষের ইন্টেলিজেন্ট পাওয়ারকে অনেক বেশি বাড়িয়ে তোলে। আবার দেখুন, হাতের মাঝে যদি কোনো ক্রস চিহ্ন সৃষ্টি হয় ঠিক এই মস্তিষ্ক রেখা ও হৃদয় রেখার মাঝখানে, আর এটা যদি কোনো রেখাকে টাচ না করে, মস্তিষ্ক রেখাকেও টাচ করেনি, হৃদয় রেখাকেও টাচ করেনি, এটা অত্যন্ত শুভ। এই ধরনের হাত খুব কম মানুষের দেখা যায়। অর্থাৎ আপনি 1000 মানুষের হাতের মধ্যেও কিন্তু এই ধরনের একটি চিহ্ন খুঁজে পাবেন না। কিন্তু আপনি 1000 মানুষের মধ্যে 1000 মানুষের হাতেই আবার এই ধরনের চিহ্ন খুঁজে পেতে পারেন। যেমনি এখান থেকে একটি ঊর্ধ্বমুখী রেখা উঠেছে, এখান থেকে একটি রেখা গিয়ে এখানে একটা ক্রস চিহ্ন সৃষ্টি হয়েছে হৃদয় রেখা এবং মস্তিষ্ক রেখার মাঝখানে। প্রথম যে চিহ্নটি দেখালাম আর দ্বিতীয় যে চিহ্নটি সেটা কিন্তু এক চিহ্ন নয়। দেখুন, মস্তিষ্ক রেখা ও হৃদয় রেখার মাঝখানে যে ক্রস চিহ্ন সৃষ্টি হয় এটা মানুষের ইন্টেলিজেন্ট পাওয়ারকে বৃদ্ধি করে। কিন্তু এই যে প্রথমে ভাগ্য রেখাকে কেটেছে কে, রাহু রেখা, অর্থাৎ ভাগ্য বিপর্যয় বা জীবনে বিভিন্ন ধরনের সমস্যা ভোগ করার মাধ্যমেই কিন্তু এনার ইন্টেলিজেন্ট পাওয়ার তৈরি হবে। আর প্রথমে যেটা দেখালাম এই হৃদয় রেখা, এই মস্তিষ্ক রেখা, তার মাঝখানে একটি অপীড়িত ক্রস চিহ্ন, কোনো রেখার সঙ্গে টাচ করেনি। এরা কিন্তু জন্ম থেকেই ইন্টেলিজেন্ট, অর্থাৎ এদের আইকিউ লেভেল কিন্তু অনেক বেশি থাকবে সাধারণ মানুষের তুলনায়, আপনার আমার থেকে অনেক বেশি। আর এই ধরনের চিহ্ন খুব কম মানুষের হাতে দেখা যায়। তো আপনার হাতেও যদি এই ধরনের কোনো চিহ্ন সৃষ্টি হয় সেটাও কিন্তু শুভ সংকেত। এরপরে হাতে যদি কোনো ত্রিভুজ চিহ্ন, চতুষ্কোণ চিহ্ন, শঙ্খ চিহ্ন, মৎস্য চিহ্ন ইত্যাদি উৎপন্ন হয়, এগুলো উৎপন্ন হয় আবার গায়েব হয়ে যায়, সেগুলোও কিন্তু অত্যন্ত শুভ চিহ্ন। দেখুন, রবির ক্ষেত্রে যদি এই ধরনের ত্রিভুজ চিহ্ন সৃষ্টি হয়, একটি ঊর্ধ্বমুখী রেখা গেল,
সাইড থেকে একটি সাপোর্টিং লাইন উঠলো, আবার এখান থেকে কোনো রেখা হৃদয় রেখা থেকে ঊর্ধ্বমুখী হয়ে এইভাবে ত্রিভুজ চিহ্ন সৃষ্টি হতে পারে, বা হৃদয় রেখা থেকে আরেকটা রেখা উঠে এইভাবে গিয়ে একটা ত্রিভুজ চিহ্ন সৃষ্টি হতে পারে। এই চিহ্নগুলো কিন্তু মানুষের মান, যশ, প্রতিষ্ঠা, প্রতিপত্তি ইত্যাদি প্রাপ্তি করতে সহযোগিতা করে। ঠিক শনির ক্ষেত্রেও যদি এই ধরনের শুভ চিহ্ন হয়, ত্রিভুজ চিহ্ন, চতুর্ভুজ চিহ্ন, তাহলে এগুলো কিন্তু অত্যন্ত শুভ চিহ্ন, ভাগ্য উন্নতিতে যথেষ্ট সহযোগিতা করে। অর্থাৎ শনিকে কর্মের কারক গ্রহ বলা হয়। কর্মপ্রাপ্তি, কর্ম উন্নতি বা নিজের কর্মের প্রতিভাকে বিকাশ করবার ক্ষমতা বা নিজের প্রতিভা প্রকাশ করবার ক্ষমতা ইত্যাদি বৃদ্ধি পায়। কিন্তু প্রতিভা প্রকাশ করবার ক্ষমতা বৃদ্ধি পেতে গেলে বৃহস্পতির ক্ষেত্র ভালো হতে হবে বা এখানে কোনো শুভ চিহ্ন থাকতে হবে। আবার যদি হাতে রবির ক্ষেত্রে ক্রস চিহ্ন সৃষ্টি হয়, দেখা যাচ্ছে যে এই ধরনের সুন্দর একটি রবি রেখা আপনার হাতে আছে, কিন্তু কোনো রেখা নতুন করে রবি রেখাকে কেটে দিয়েছে, একটা ক্রস চিহ্ন উৎপন্ন হয়েছে। আপনার কর্মক্ষেত্রে সাবধান হয়ে যাওয়া উচিত। মানুষের সঙ্গে মেলামেশার ক্ষেত্রে সাবধান হওয়া উচিত, কারণ এগুলো কিন্তু মান, যশ, প্রতিষ্ঠার হানি করে। অর্থাৎ কোনো না কোনো ক্ষেত্রে আপনার অপমান, অপযশ, সমালোচনা ইত্যাদি হতে পারে। ঠিক তেমনি শনির ক্ষেত্রেও যদি একটি সুন্দর ভাগ্যরেখা রয়েছে, কিন্তু একটি নতুন রেখা এসে শনির ক্ষেত্রকে কেটে দিয়েছে, ক্রস চিহ্ন উৎপন্ন করে দিয়েছে, তো সেক্ষেত্রেও আপনার কিছু কিছু বিষয় সতর্ক থাকতে হয়, কারণ এটা কিন্তু ভাগ্য বিপর্যয় নির্দেশ করে। আপনার কোনো আর্থিক ক্ষতি বা কর্মের দিক থেকে কোনো ক্ষতি ইত্যাদি হতে পারে। ঠিক তেমনি আপনার ইমোশনাল লাইন, দেখুন এগুলোকে বলা হয় ইমোশনাল লাইন। শুক্রের ক্ষেত্রে যে এরো রেখাগুলো থাকে, এই রেখাগুলো যখন ঊর্ধ্বমুখী রেখার দ্বারা কেটে যায় বা এখানে জাল চিহ্ন উৎপন্ন হয়, তার সঙ্গে রাহু রেখা কোনো না কোনোভাবে হৃদয় রেখাকে ছেদ করে, তাহলে কিন্তু তার ইমোশনাল কোনো শোক পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ কোনো ভালোবাসার মানুষ হাতছাড়া হয়ে যেতে পারে, প্রেমের ক্ষেত্রে ব্রেকআপ হতে পারে, বা কোনো প্রিয় ব্যক্তির মৃত্যু পর্যন্ত হতে পারে। সেই দিকে একটু সতর্ক থাকা উচিত। আবার যদি আপনার হাতে হৃদয় রেখা থেকে কোনো শাখা রেখা, দেখুন অনেক মানুষের হাতে হৃদয় রেখা দেখা যাচ্ছে শনির ক্ষেত্রে এসে শেষ হয়ে গেছে, কিন্তু কোনো না কোনো সময় হৃদয় রেখা থেকে কোনো শাখা রেখা বৃহস্পতির ক্ষেত্রের দিকেও যেতে দেখা যায়। এটা কিন্তু শুভ সংকেত নির্দেশ করে। অর্থাৎ এই রেখা কিন্তু আপনার প্রেম, প্রীতি, ভালোবাসা, সাংসারিক জীবন ইত্যাদির ক্ষেত্রে যথেষ্ট শুভ ফল প্রদান করতে পারে। অবশ্য হৃদয় রেখাটা ভালো হওয়া চাই, তারপরে শাখা রেখা বৃহস্পতির ক্ষেত্রের দিকে যাওয়া যায়। কিন্তু আমি একটা জিনিস দেখে হয়রান হয়ে যাচ্ছি, ইউটিউবে কিছু ভিডিওতে দেখলাম যে এই ধরনের একটি রেখা আর এখানে একটি ক্রস চিহ্ন সৃষ্টি হয়েছে, সেটাকেও ভালো বলছে। দেখুন হৃদয় রেখা থেকে যদি এই ধরনের কোনো রেখা, শাখা রেখা রাহুর ক্ষেত্রের দিকে যায়, তারা হৃদয় ভিত্তিক কোনো ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ব্যাপক মানসিক কষ্ট পায়। আর যদি মস্তিষ্ক রেখা থেকে কোনো শাখা রেখা রাহুর ক্ষেত্রের দিকে যায়, তো এটা নির্দেশ করতে পারেন যে জীবনে কোনো ভুল সিদ্ধান্ত নিতে চলেছে, কোনো না কোনো বিষয় মস্তিষ্কের মধ্যে ঘুরপাক খাচ্ছে, আর যে সিদ্ধান্ত নেবে সেটা কিন্তু জীবনে ভুল হতে পারে। রাহুর ক্ষেত্র থেকে কোনো রেখাই কখনো ভালো ফল প্রদান করে না। হ্যাঁ, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি হাতে একটাও রাহু রেখা না থাকে সেটা কিন্তু শুভ না। কারণ রাশিচক্রে সব থেকে চালাক, চতুর বা বুদ্ধিমান গ্রহ রাহুকেই মানা হয়। রাহু সব থেকে দ্রুত, তাই হাতে যদি একটা দুটো রাহু রেখা থাকে সেটা কিন্তু খুব বেশি অশুভ ফল প্রদান করে না। অর্থাৎ সে মানুষের জীবনে কিছু করতে গেলে কিছু না কিছু সমস্যা তো ভোগ করতেই হয়, কারণ ঘরে বসে তো সফলতা পাওয়া যায় না। রাহু কিন্তু তাদের ইন্টেলিজেন্ট পাওয়ারকে অনেক বেশি বৃদ্ধি করে। কিন্তু যখন এই রাহু রেখা অনেক বেশি বৃদ্ধি হয়, তখন মানুষের জীবনে অনেক বেশি সমস্যা হয়। আর রাহু রেখা যদি খুব বড় হয়, তখনও কিন্তু মানুষের জীবনে সমস্যা হয়। যদি হালকা পাতলা দু একটা রাহু রেখা থাকে, সেটা নিয়ে ঘাবড়ানোর কোনো বিষয় নেই, কারণ সেটা আপনাকে সমস্যায় ফেললে সেই সমস্যা থেকে উদ্ধারও করে দেবে বুদ্ধির দ্বারা। তো বন্ধুরা, এই ভিডিও আর দীর্ঘায়িত করব না। যদি এই ধরনের ভিডিও দেখতে আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করে, ভিডিও শেয়ার করে আমাদের সহযোগিতা করবেন। জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে অনেক অজানা তথ্য আমি আপনাদের কাছে তুলে ধরব। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক, এই বলে এই অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।